নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব 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 ভালো আছি। আর বিশেষ করে মা বাবার বাড়িতে এসে তো কোনো সন্তানই খারাপ থাকতে পারে না। তো আমিও খুব ভালো আছি। তো এই যে এই ফুলগুলো হচ্ছে সন্ধ্যা ফুল, দেখেন কি সুন্দর কালার। আর ফুলগুলো দেখতেও খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে আসলে মার বাড়ি আসলাম, তো মা বাবার সাথে পরিচয় করে দেব না, তা তো হয় না। তো আজকে আমি আমার পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো পরিবার বলতে তো আমার মা বাবা ছাড়া আর কেউ নেই, ভাইটাই কিছু নেই। তো আমরা দুই বোন। তো আমাদের দু বোনেরই বিয়ে হয়ে গেছে, আমি বড় আর আমার বোন ছোট। তো এখন আমাদের দুজনেরই সংসার, আমরা যার যার মধ্যে ব্যস্ত থাকি সবাই। তো এই যে দীর্ঘ বোনের সাথে 1 বছর পরে দেখা হবে। আর এই যে মা বাবার বাড়িতে আসলাম, তো 1.5 বছর পরে, মানে কাজের জন্য ব্যস্ত থাকতে হয়, সারতে পারি না, সংসার ফেলে আসন যায় না। তো এই জন্য হয় যে মেয়ে আইছে বাড়িতে, তো তারপরে ভাবলাম যে তাহলে বোনের সাথে পরামর্শ করে যে চল তাহলে আমরা দুইজনে একত্রে মার বাড়ি যাই, তাই সবার সাথে দেখা হইব আর 2-1 রাত থাকা হইব। এইভাবে পরামর্শ করে তারপরে যে দুইজনই আসছি। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো ওই দিন। তো চলেন এখন আমার বোনের যে ছেলে মেয়ে আছে ওদের সাথে পরিচয় করিয়ে দিই, তারপর মা বাবার সাথে পরিচয় করিয়ে দেব। তো আসলে ওরা রেডিও বানিয়েছে, সকালবেলায় চলে যাব, চাকরি করে ছুটি নেই আর, তো চলে যাব, এই কারণেই সকালবেলা ঘুমে থেকে উঠছি। তো চলেন এখন পরিচয় করিয়ে দিই। তো এই যে আমার বোনের পরিবার, মানে আমার পরিবার। তো এই যে রাহান রেডি হলো যাইব গা, তো গাইকে দেখি কে দেখে যাই গাড়ির রক ফুলি আলাস যাইছে তো 5:30টার সময়। হ্যাঁ কইব তো এই যে অটো ভাড়াতে যাইব। অটো হলো একেবারে ধানতারানে যাব, মানে এটা হলো দক্ষিণে আমাদের মির্জাপুর থানা থেকে। ওরা কেবল সামনে বইব, সামনে মুখে যায় যে খালি। সেই লাগবে নিচে খালি যাইও, বরদাম যাইও। হ্যাঁ এখন আর কেউ না, না আর কি খেতে। এখন 6:45 মতো বাজে। তো সকালবেলায় গেল, কারণ আর অফিস আছে। তো ঈদের পরে আজকে প্রথম অফিস, মানে বন্ধ দিলে সমস্যা। তারপর আবার হলো সরকারি চাকরি করে ফেলতে, এমনি বন্ধ নেই খুব একটা। তো ওই যে এমনি আরও তাড়াতাড়ি করে চলে গেল, কারণ গেতে লাগবো 1 ঘন্টার মতো। তখন বাড়ি এলো ধামরাই থানায়, তো এগিয়ে দিলাম, এখন বাড়ি যাই। তো আমার ভিডিওতে যাদেরকে দেখালাম ওনারা হচ্ছেন আমার মা বাবা। আর এই যে দেখছেন আমার ছোট্ট ঘর, এটাই হচ্ছে আমার মা বাবার বাড়ি।
আর এই হচ্ছে আমার বাড়ির দক্ষিণ পাশ। তো এই যে এটাই আমার, এই যে এটা আমার বাড়ির সামনের কিছু জায়গা। আর এই যে এটা হচ্ছে আমার গ্রাম, ছোট্ট একটা গ্রাম। এই যে আমাদের গ্রামটা কিন্তু দেখতে খুবই সুন্দর, সবুজে সবুজের সমারোহে ঘেরা। তো এই যে আর এটা, এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে। এই যে দেখেন খুবই সুন্দর রাস্তাটা, মাটির রাস্তা। তো এই যে এখানে আগে নিচে আসছিল, আর এখন আবার এই মাটি দিয়ে সড়ক বেঁধে দিছে। তো এখান দিয়ে যে ছোট ছোট গাড়ি যেগুলো অটো, হোন্ডা, এগুলো চলাচল করে। তো মোটামুটি মানে আর কি যোগাযোগ ব্যবস্থা খারাপ না, ভালো বললেই চলে। কারণ তেমন একটা সুবিধাজনক না, কিন্তু তারপরেও খারাপ না, যেহেতু হোন্ডা, অটো, রিক্সা এগুলো চলাচল করে। তো আর কি বিপদ আপদের জন্য এটাই যথেষ্ট। তাই যে বাড়ির সামনে আছে ধানের ক্ষেত, এই যে আমন ধান বুনে দিছে। এই যে জমিগুলো, এগুলো আগে ধান ছিল এরি ধান, তারপর আবার সরিষা হয়, আবার এই যে আমন ধান, মানে 3 ফসলি জমি এগুলো সব। এখান দিয়ে তো জল আসে না, মানে অনেক দেরিতে আসে এবং অল্প জল থাকে। আর আমার কর্তামশাইয়ের গ্রামে তো এই যে এখন থেকে বর্ষা শুরু হয়ে গেছে। তো এখানে আবার এই যে আপনাদেরকে দেখাইলাম, এই নদীতে জল ভর্তি আছে, তারপরেও অনেক কম আছে এখনও। নদী ভরে এই জমি জমা দিয়ে আসতে অনেক দেরি আছে। তো এই কারণে আর কি এখানে এই আমন ধান হয়। ছোটোবেলাকার স্মৃতি এখানে, ছোটোবেলা আমার এইখানেই কাটছে। এই যে এটা আমাকে বাড়ি আসলো আগে, এই যে এখান থেকে এই যে কাঠ গাছ যে বুনে দিছে ওই পর্যন্ত। আর একবারে ওই যে ওই পাশে নদী ঘেরা, ওই যে নদীর একবারে এই পর্যন্ত আমাকে বাড়ি আসিল। তো আসলে চারপাশে মুসলমান দেখে এই বাড়ি ছেড়ে পরে আমরা ওই পাড়ার ভিতরে চলে গেছি। তো আমি যখন অনেকদিন পর পর আসি তখন বেড়াতে আসি, দেখে যাই যে ছোটোবেলায় যেখানে থাকতাম একটু হলেও বেরিয়ে যাই। তাই আজকেও ঘুরতে ঘুরতে আইসা পড়লাম, আর একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আমার আগের ছোটোবেলাকার এই জন্মভূমি। ধারে ধারে তখন তারপরে বিশ্রাম থেকে পরে দাদুকে চাল ওই জলের দিয়ে জল ভেঙে ভেঙে অল্প জল জোয়ার আইসাল, কেবল জোয়ারে ধারে গেছাল গা। তারপরে যে তো ওই যে ওই পাশে পাইছিল, তারপরে সে আমার কান্দা থামে, যে কাঁদছিলাম। আর এই যে দেখ, এই যখন তিন দিয়ে বেগুন টাল করে দিচ্ছে, একা একাই মানুষ যাতায়াত করেন যায়, আর তখন ইন্দিয়ে যাতায়াত করেন যায়নি, কত জঙ্গলে থাকছি। আর তখন আবার যে এত বড় রাস্তাও আছে না, তো যে সড়কের নাগাল একটু করে বেঁধে দিছি, তখন চিকন খালি আটার মতো পথ আসাল। ডর করছে কি এই জায়গা থেকে তোর দিদি আমার ওই পাড়ায় রনি এগিয়ে দিছি, নিয়ে উঠিয়ে দিছি। তারপর আবার স্কুল থেকে আইসি, আমি যখন 3 পড়ি তখন এন থেকে গেছি আমরা। তো এত সময় আমার ওই এগিয়ে দিছি, নিয়ে নিয়ে আবার যখন স্কুল ছুটি দিছি, ছুটি দেওয়ার সময় হয়েছে, তখন আবার যে নিয়ে আইছি। তো এই যে আসলে এই যে দেখেন আমার, এটা হলো আমার গ্রাম। এই যে এই জায়গা থেকে ওই যে পর্যন্ত আমার গ্রামটা হলো খালি সবুজে সবুজে ভরা, গাছগাছালি বুঝাই। এই যে জায়গায় জায়গায় কাঠ গাছের বাগান আছে, আর এই যে এগুলা সব আমার হিন্দু এলাকা আছে। পুরো তুমি বাড়ি আছে, হয় যে বাসুপ তখন তুই আছি, বাঁশ গাছ আছে। তারপরে একবারে ওই যে নদী পর্যন্ত ওই খেয়ে সব ফালান আমাগো আসাল। তোর দাদু সব বেঁচে পাড়ার ভিতরে গেল, আর আমাগো সংসারের ভাঙন ধরে গেল। এই যে আজকের বিকালটা সারাবেলা খালি ঘোরাঘুরি করলাম। এই যে সব যে আগে আমাদের পুরানো মানুষজন আছিল, মানে মুসলমান আমাদের বাড়ির আশেপাশে, তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। আবার এই যে ঘোরাঘুরি করলাম অনেক। এই যে নদী দেখলাম, এই যে আমাদের যে নদীটা আমরা স্নান করি ওই নদীটায় যে এখান দিয়ে গেছি।
এই যে এখান দিয়েও গাছপালা নাগিনে অনেক কাঠের বাগান আছে। এই যে ওই পার নদীর ওই পার ওইটা। তো আসলে ভালোই ঘোরাঘুরি করলাম। তো আমাদের আসলে এই সারটিয়া গ্রামটা হয়েছে অনেক গাছপালা আছে, এই কারণে আর কি এই সুন্দর দেখা যায়। তো আমরা আমাদের এখানে হিন্দু মুসলমান সব একত্রেই বসবাস করে। তো আগে এই নদী দিয়ে কত সেলু গেত, সেলু পাইতে পাইতে সবাই যাতায়াত করতো। এখন তো সেলু টেলু সব চলে না, এখন গাড়ি ঘোড়া খালি। তো ওই যে দূরে দেখা যায় কত বাড়িঘর, ওগুলো আগে এত আসিল না, এখন নতুন নতুন ঘর বাড়ি করছে। আর ওই যে দূরে নদীতে চরক জাল দিয়ে মাছ মার বানাইছে। ওই যে আর এই যে দেখেন বিকালে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই যে সূর্য পাটে বসে গেছে। তো এই যে এই গাছের মানে আড়াল দিয়ে এই যে গাছের ফাঁকে একটু সূর্যটা দেখা যাচ্ছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজকে তো অনেক ঘোরাঘুরি করলাম, আমাদের গ্রাম দেখাইলাম। তো আজকে এ পর্যন্তই। আমার এই গ্রামটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ।